गुड मर्निंग बंधुरा तोमरा सबाई केमन आछो। आशा करी भीषण 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 भालो आछो। और एखन आमी घुम थेके उठे पड़ेछि। एखन घड़िते बेजे गेछे 5टा 5। ठीक आछे, तो एखन थेके आमी आमार ब्लगटा स्टार्ट करेछि। तोमरा देखते थाको। सकालेर समस्त काज आज आमी तोमादेर संगे शेयर करब। सकाले उठे आमी कि करी और नतून भावे आज के आमी आमार एकटा काज एड करेछि, गरुगुलोके बेर करा। कारण आमी आगे कखनो गरु बेर करताम ना। एत सकाल सकाल ओठार कारण एटाई आमाके गोबर छड़ाटा दिते हय। ताई जोन्नो सकाल सकाल उठी मेयेर स्कूल आछे, आमार समस्त काज करते हबे, ताई जोन्नो। तो देखो आमी गोबरटा निये नियेछि। एखन मोबाइलटाके एक जायगाय रेखे प्रथमे जलटा निये आसि, तारपरे एक जगह तो मोबाइलटा रेखे आमी गोबरटा छड़ा दिए देब। सारा बाड़ीते गोबर छड़ा दिए तारपर आमी झाड़ू देब। तो चलो आज के आमी बोललाम तोमादेर संगे सकालेर काजटा आमी शेयर करब। तो आमी एर जोन्नोई एखन मोबाइलटा रेखे तारपर आमी गोबर छड़ाटा दिए उठानटाके आमी झाड़ देब। तारपर गरुर घरटा परिष्कार करब, गरु बेर करब। तारपर आमादेर गरुटा राते जेई घरे राखी आमरा सेई घरटाके परिष्कार करे नेब। निये तारपर आमार बासन थाकबे, बासन किछु बासनटा मेजे नेब। तारपर आमी घरे गिये ड्रेसटा चेंज करे तारपर आमी फ्रेश हये एकटु रास्ताय जाब, तोमादेर संगे सेटा शेयर करब। और आमार मेये मोबाइलेर सामने एकदम आसते चाय ना। ओर जोन्नो ओके जे सकाले जेई समयटाते ओके रेडी करी आमी सेई समयटाय मोबाइल निये आसि ना। ओके ओइटुकु टाइम आमी ओके दिई, ओके आमाके रेडी करते हय। और आमार मेये सकाले स्कुले जाय ठीकई, ओर टिफिन बाड़ी थेके निते चाय ना बेशी एकटा, ताई जोन्नो ओर टिफिन हय केक नय बिस्किट एसब देওয়া হয়। केकटाও बेशी देওয়া হয় ना, कारण केकटा खेलेও ना खाली पेटे ग्यास हो जाए, पुरो ग्यास हो जाए। बाच्चा मानुष तो ताई ओर जोन्नो ओर এই টিফিনের ব্যাপারটা বেশি একটা মানে আমার জন্য প্রবলেম হয় না। প্রবলেম বলবো কেন, মানে ওটার একটা ঝামেলাটা থাকে না আমার। তো এখন চলো আমি উঠান আগে কুয়ার পাড়টা ঝাড় দিয়ে নেব, তারপর আমি উঠানটাকে ঝাড়ু দেব। আর কুয়ার পাড়ে না কালকে এত বৃষ্টি হাওয়া পড়েছে। কালকে তো আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে বৃষ্টি পড়েছে, হাওয়া হয়েছিল, পাতাগুলো প্রচুর পড়েছিল। আর বৃষ্টি যখন কমে তখন সন্ধ্যা হয়ে যায়, ওর জন্য কালকে আমি উঠানটা ঝাড় দিতে পারিনি। একদম কুয়ার পাড়ে পাতা প্রচুর পাতা পড়ে আছে, এগুলোকে আমি পরিষ্কার করে নিই। আর আজকে আমার না উঠানটা ঝাড় দিতে অনেকটা সময় লেগে গেছে, অনেক সময়। রোজ দিন যেটুকু সময় লাগে আজকে পাতা বলে বেশি সময় লাগলো। তো কি করা যাবে বলো, ঝাড়ু তো দিতেই হবে আমাকে। আর আমি যেহেতু বাড়ির বউ আর আমার শাশুড়ি মার বয়স হয়েছে, কোমরের প্রবলেম, আমার শাশুড়ি মা উঠান ঝাড়ু দেয় না, আগাগোড়ায় আমি দেই। আর আগে আমার শ্বশুরও ঝাড় দিত। যখন আমার শ্বশুর ছিল তখন হয় আমি দিতাম নয় শ্বশুর দিত। শ্বশুর যদি কোনো দিন সকালে ঘুম থেকে উঠতো তখন না শ্বশুরই ঝাড় দিত। বলতাম যে ঝাড় দিতে হবে না, আমি দিব। আর আমার শ্বশুর অনেক সকালে ঘুম থেকে উঠতো, তো আর আমি না বেশি একটা সকালে আগে ঘুম থেকে উঠতাম না। যখন থেকে আমার শ্বশুর মশাই মারা গেল তারপর থেকে সমস্ত চাপ মানে আমার বরের ওপরে পড়েছে। তো আর গরুগুলো যে সব গরু আমার বরেরই, ঠিক আছে। আর ও আগে তো গরুর কাজ করতো না, আগে বাবা করতো। বাবা যখন ছিল, এখন যেহেতু বাবা নেই ওকে করতে হয়। আর ওর যখন দেখি সমস্যা হচ্ছে খুব সকালে, মেয়ে যেহেতু ও স্কুলে নিয়ে যায়, মানে ওই বেশি নিয়ে যায়, আমি খুবই কম যাই, আমি বেশি একটা যাই না। ছোটো মেয়েকে কার কাছে রেখে যাব, তাই আমি যাই না। তো ওর জন্য আমি ওকে হেল্প করার জন্য গরু বের করা শিখছি। আর গরু এখন না আমাকে প্রচুর ঢিসায়, একটা গরু। আর সব গরু ভালো, 3টে গরু ভালো, কিন্তু ওই যে একটা গরু খুব দুষ্টু, আমাকে দেখলে ঢিসায়। তো ওর জন্য লাঠি নিয়ে যাই গরুটা বের করার সময়। আজকে নিয়ে আমি 2 দিনই মানে গরু বের করলাম, আগে আমি বের করতাম না। 2 দিন থেকে না গরু বের করাটা আমি শিখছি, যাতে ওর একটু সুবিধা হয়। ও যাতে ঘুম থেকে উঠে, ও তো সারাদিন শুতে পারে না,
আমরা তো দুপুরবেলা একটু শুতে পারি, ও তো পারে না, কারণ ওর সময় নেই শোয়ার মতো। তাই সকালে ওকে আমি ডাকতে চাই না, একদম হয় 6:45 নয়তো 6:30 ওকে 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 আমি ডাকি। তারপর ও উঠে তারপরে ও মেয়েকে নিয়ে যায়। ওর জন্য আমি আজকে গরুগুলো বের করেছি। আমার বর, জানো তো বন্ধুরা, যদি তোমাদেরকে দেখাতে পারতাম আমার বরের মুখটা, মানে আমার জীবনে আজকে ফার্স্ট টাইম এতটা আনন্দ হয়েছি। আমার বরকে আমি খুশি করতে পেরেছি। ঘুম থেকে উঠে ও যখন দেখলো গরু বের করা, গরুর ঘর পরিষ্কার করা, আমার বর বিশ্বাস করবে না কত খুশি হয়েছিল। মানে ও ভাবতেই পারেনি আমি গরুগুলোকে বের করব, আমি গরুগুলোর ঘরগুলো পরিষ্কার করব। ঘর তো পরিষ্কার করি কিন্তু গরু বের করি না। ওর জন্য আমার বর আজকে ভীষণ খুশি হয়েছিল। তাই আমাকে বলছে যে তুমি আজকে গরু বের করেছো? আমি বলছি হ্যাঁ, আজকে আমি গরু বের করেছি। কয় যাই হোক, আমার একটা কাজ অনেক আগালো। তো ও কিছুটা পোয়াল কেটে চলে গেছে। ওই যে সকালে গিয়েছে আর মানে আজকে আসেনি। আর তার মধ্যে আমার মেয়ে এই যে 10 বছর বয়স, এতদিনের মধ্যে ও যেদিন থেকে স্কুলে ভর্তি হয়েছে কোনো দিন একা বাড়িতে আসেনি। আজ ও ওর বান্ধবী আর বান্ধবীর মার সঙ্গে ও বাড়িতে চলে আসছে। আমার বর সারা ময়নাগুড়ি বাজারে খুঁজতে নাই, স্কুলে খুঁজেছে, বাজারে খুঁজেছে, কিন্তু ওকে কোথাও পায়নি। আমার বর মানে আজকে আধামরাই প্রায় হয়ে গেল। আমরাও ভীষণ টেনশনে ছিলাম যে মেয়ে গেল কোথায়। মানে আমরা সবাই কান্নাই করে দিয়েছি। আমি, আমার শাশুড়ি মা, আমার কাকি শাশুড়ি, আমার পিসি শাশুড়ি, সবাই আমরা কান্না করে দিচ্ছিলাম প্রায়। ও যদি তখন না আসতো খুব কান্না করতাম। তারপর আমার মেয়েকে আমার বর মারতেও গিয়েছিল, কিন্তু পরে আমি আর আমার কাকি শাশুড়ি না বলি, কারণ ও এরকম ভুল করে না। ওকে বললাম, ও বলল মা আমি আর কোনো দিনও কারোর সঙ্গে আসবো না, আমি স্কুলেই থাকবো, তুমি নয়তো বাবা যেয়ে আমাকে নিয়ে আসবা, এভাবে বললো। তো এর জন্য আজকে খুব মানে পরে যে ভিডিওটা করতে হবে আমি আর পরে করিনি, মনটাই ভালো নেই না। মেয়ে তো ছোট্ট, আর মায়ের মন জানোই। আর এখন যা দিনকাল বের হয়েছে খুব টেনশনে থাকি। যেইটুকু টাইম মেয়ে বাইরে থাকে, স্কুলে থাকে, ওইটুকু টাইম খুব টেনশনে থাকি যে ওর ছুটি হওয়ার পর ওর বাবার টাইম মতো ওইখানে গেল তো। আর আমাকে যেদিন ও ফোন করে বলে যে আজ আমি একটু আমার কাজের চাপ, তুমি যাও, সেদিন করে ওর 10:20 ছুটি হয়, মানে ক্লাস থেকে বের করে, গেটের বাইরে বের করে দেয় না, গেটের ভিতরেই। আর ও বেরও হয় না গেটের বাইরে কখনো। তো আমি তখন কি করতাম, ওর যে 10:20 ছুটি হয়, আমি 10:10 গিয়ে ওখানে বসে থাকতাম। ওর ছুটি হবে, গেটটা খুলবে, ছুটি হওয়ার কিছুক্ষণ আগে গেট খুলে, তারপর গার্জিয়ান ভিতরে যায়, তারপর ওদেরকে ক্লাস থেকে বের করে এক এক করে। তো ওইভাবেই আমিও যেতাম, আমার বড় যেত। আজকে আমার বরেরও একটু লেট হয়ে গেল, আর ও আমাকে বলেও নাই যে আমার আজকে একটু দেরি হচ্ছে। তো মেয়ে ওইখানে দাঁড়িয়ে আছে, ওর বান্ধবী আর ওর মা ওকে নিয়ে চলে এসেছিলো। যাই হোক, বাচ্চা মানুষ, ভুল হয়ে গেছে, ওকে বললাম এরকম ভুল আর করিস না। তো ওর জন্য না মানে মনটা খুব খারাপ ছিল আজকে। ওর জন্য আমি বন্ধুরা বিশ্বাস করো ভিডিও করতে পারিনি। আর আমি আমার বাচ্চা কাচ্চার অসুবিধা করে আমি কখনো ভিডিও করতে চাই না। আমার বাচ্চা কাচ্চা ঠিক রেখে, ভালো রেখে, সুস্থ রেখে তারপর আমি ভিডিও করব। আমার বাচ্চা কাচ্চার থেকে বড় আমার ভিডিও কখনো হতে পারে না, কখনো না। আমার আগে আমার ফ্যামিলি, আমার সংসার, আমার বাচ্চা, আমার স্বামী, ওদেরকে ঠিক রেখে যদি আমি সময় পাই তাহলে আমি ভিডিও করব, নয়তো আমি ভিডিও করব না, আমি ভিডিওই ছেড়ে দেব। কিন্তু আমি ওদেরকে অসুবিধা করে কখনো কিছু করতে চাই না। তো ওর জন্য আমার মেয়ের মনটা আজ ভালো ছিল না, ওকে বকাবকি করেছি সবাই, ওর বাবা ওকে মারতেও গিয়েছিল। তো ওর জন্য আজ মেয়েকে একটু সময় দিয়েছি পরের টাইমটুকু। ওর জন্য ভিডিওটা আজকে সকালের শুধু কিছু কাজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা প্লিজ 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 ভিডিওটুকু দেখো। আর তোমাদেরও ঘরে বাচ্চা কাচ্চা আছে, ওদেরকেও বলো যে একটু সাবধানে চলাফেরা করতে। তোমরাও
সাবধানে থাকো, এটাই বলবো বন্ধুরা। তোমরাও সাবধানে থাকো, বাচ্চাদেরকেও সাবধানে রাখো, কারণ এখনকার দিনকালে একদম ভালো না, একদম ভালো না, খুব খারাপ। মায়ের মন তো মানে কী বলবো, আমি এখনও ভয়েস দিচ্ছি, আমার এখনও মানে ভিতর কাঁপছে। আর যখন ওকে পাচ্ছিলাম না, আধা ঘন্টার বেশি ওকে পাচ্ছিলাম না, তখন না ভিতরে মানে যত খারাপ কথা চিন্তা ভাবনা সব ভেতরে আসছে, মাথায় ঘুরছে যে আমার মেয়ে কোথায় গেল, কি ও ঠিক আছে তো, ও ঠিক থাকুক, ঠাকুর ওকে ঠিক রাখো। আমার মেয়েটা বেশি একটা বড় না, আমার মেয়ে বেশি বড় না, মাত্র 10 বছর। ও কিছু বোঝেও না ভালো করে, খারাপ ভালো কোনো কিছু বোঝে না। আমার মেয়ে কখনো কারোর সঙ্গে যায় না, কিন্তু তারপরও মার মন এমন হবেই, মায়ের মন যাকে বলে মা, তাই না বলো? তোমরা তো বুঝতে পারছো, আমার ব্যাপারটা বুঝতে পারছো। তো যাই হোক, অনেক বলে ফেলেছি। এই যে গরুটা নিয়ে আসছি, বদমাইশ গরু, এটা আমার একদম বদমাইশ গরু। লাঠি নিয়ে গরুটাকে আমি নিয়ে আসছি। তো এখন আমি আরও গরু, যে ওগুলো আমাকে কিচ্ছু করবে না, ওগুলো একদম ভালো। ওই গরুগুলো দেখো শুধু তোমরা, একদম শান্তভাবে আসবে আমার সঙ্গে। আর একটা গরু একটু লাফালাফি করে। তো আমি এখন গরুগুলোকে বের করে তারপর কিন্তু ওই ঘরটা আমি গোছাবো, মানে গোছাবো বলে কি, সরি বললাম, গোছাবো না, ঝাড়ু দিব। তো এই গরুটা এইটাও মানে আছে, এটা একটু লাফালাফি করে, কিন্তু এটা আমাকে ঢিসায় না, একদম ঢিসায় না। ও ভালো, ও ভালো। আরেকটা আছে, ওটাও ভালো, ওর মাটাও ভালো, কিন্তু ভালো না ওই যে বদমাইশটা, সবার প্রথমে যেটাকে বের করেছে সেটা একদম ভালো না। তো আমার গরু দুটো বের করা হয়ে গেল, এখন শুধু আর দুটো, এই যে একটা আর একটা বাচ্চা ঘরে আছে। ওদেরকে আজ আমি খাইয়েছি, জল খাইয়েছি, তারপরে পোয়াল খাইয়েছি। আর কাল জানো তো আমি না পোয়াল কেটেছিলাম, কাল 1 বস্তা পোয়াল কেটেছিলাম। তো যাই হোক, এখন দেখো গরু বের করে একদম ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে ওই নাইটিটা পরে গোবরগুলো সরিয়েছি, তো মানে শরীরে একটা গন্ধ হবে ওর জন্য। এখন কিন্তু আমি আমার শরীরটা ধুয়েও ফেলেছিলাম, কারণ ঘেমে গেছিলাম, পুরো ঘেমে গিয়েছিলাম। ওর জন্য এখন একটু রাস্তায় যাব হাঁটতে। মেয়ে চলে গেছে স্কুলে, ওকে নিয়ে চলে গেছে। আর আমার গরুর কাজ করতে করতে এখন ঘড়িতে বেজে গেছে এই 7টা 3 এরকম হয়ে গেছে। তো ওর জন্য এখন আমি একটু রাস্তায় আসছি। চলো রাস্তার পরিবেশটা একটু তোমাদেরকে দেখাই। একা একা হাঁটতে 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 আমি যাচ্ছি, আর আমার কাকা শ্বশুর বাড়িতে সব শুনতে পাচ্ছে আমি না কথা বলছিলাম। আর যখন তোমাদেরকে আমি মানে ভয়েসটা দিই, এটা তো আমি পরে ভয়েসটা দিই, আগে আমি ভয়েসটা অ্যাড করি না। আর দেখো আকাশটা কি সুন্দর লাগছে, আকাশটায় সূর্য উঠবে উঠবে ভাবে, এখনও কিন্তু সূর্য দেখা যায় নাই। সকাল সকাল আজকে কিন্তু একটু মেঘলা মেঘলা, এই টাইমে কিন্তু প্রচুর রোদ উঠে পড়ে বাড়িতে। আকাশটা দেখো ভীষণ ভালো লাগছে, আর রোদ উঠবে তো ওর জন্য ইচ্ছে হয়ে গেল। আর উপর দিয়ে দেখো একটা পাখি চলে গেছে, পাখিটা গেল, কি ভালো লাগলো বলো? তো চলো তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো এখন। আর বলো তো কি, সকালবেলা একটু রাস্তায় আসলে না মানে মনটাই ভালো হয়ে যায়। আর সকাল সকাল ঘুম থেকে উঠলে দেখবে শরীর ভালো থাকে, মন ভালো থাকে, সমস্ত কাজ হয়ে যায় একদম বিন্দাস। তো সকাল সকাল সব কাজ হয়ে গেলে ভালো লাগে। আর দেখো এই বাসটা করে আমি কিন্তু ময়নাগুড়ি থেকে কোচবিহার যাই। এই বাসটা 6টায় যাওয়ার কথা, এই বাসটা কিন্তু 6টার দিকে যায়। 2000 years later. কালকে আমি ভিডিওটা শেষ করতেই ভুলে গিয়েছি, এর জন্য সকাল সকাল আবার চলে এলাম। ভিডিওটা শেষ করি, ওটা তো পোস্ট করতে হবে তাই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো। টাটা।